গোপালের সূক্ষ্ম বিচার। লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বৃদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করে। কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার না না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি নাছোড়বান্দা হওয়ায় বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মোকদ্দমাটি হাতে নেয়। কিন্তু শেষ পর্যন্ত ওই মামলার হার হয়। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললে, এ কি করলেন, আমার সব গেল। তখন গোপাল বলল, দেখুন, ব্যারাম সেরে উঠতে উঠতেও লোক অনেক সময় হার্ট ফেল করে মারা যায়। তাকে ব্যারাম মরা বলা যেতে পারে না। আপনার ব্যাপারটা ঠিক সেই রকম। মামলার বিচারে আপনি হারেননি। হাকিমেরা মূলত তিনটি বিষয়ের উপর বিবেচনা করে রায় দেয়। সাধারণত তিনটি বিষয় হলো অনুমান, প্রমাণ এবং স্বীকারোক্তি। অনুমানটাও আপনার সপক্ষে ছিল, অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী। হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন। কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেওয়া চলে না। দ্বিতীয়ত হলো প্রমাণ। প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গলদ থেকেই যায়। আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি, এ কথা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে, কিন্তু ওই যে বললাম গলদ রয়ে গেছে গোড়ায়। থাকতেই হবে গলদ। বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তৃতীয়ত বাকি রইল স্বীকারোক্তি। আসামি লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত, তাহলে আর কোন কিছুতেই আটকাতো না আমাদের। কিন্তু তা সে কোনোমতেই করলেন না কিনা। তাতে আমি আর কি করতে পারি বলুন। মামলা জেতবার আগেই তো হার হলো। বাইরাম থেকে সেরে উঠতে উঠতে হার্ট ফেল। এতে বলুন আমার কি দোষ আছে? কারণ এর বেশি আর ভদ্রলোককে কিছু বলতে পারেই না গোপাল। ভদ্রলোক রেগেই চলে গেলেন।